গল্প হলেও বলছি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প ডেলিভারি বিপদ। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্পে অভিনয় করেছেন শুভাশিস। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। চলুন তাহলে শুরু করি শুভাশিস মুখার্জির কলমে একটি অসাধারণ মজার কাহিনী, ডেলিভারি বিপদ। গ্রামে সিধু খুড়োকে বিজ্ঞানী হিসেবে কেউ চিনত না। সবাই তাকে খ্যাপা খুড়ো বলেই ডাকত। আর বলবে নাই বা কেন? তার কাণ্ড কারখানাগুলো দেখলে বা নিদেন পক্ষে লোক মুখে শুনলে যে কেউই তাকে উক্ত উপাধিতে তৎক্ষণাৎ ভূষিত করবে। দু একটা উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবেন। এই তো গতবারের রথের মেলায় রথ টানার জন্য জমিদার বাবু শখ করে গঞ্জ শহর থেকে একটা হাতি আনিয়েছিলেন। হাতি সবে দু পা এগিয়েছে, ব্যাস খুড়োকে নিয়ে একেবারে হুলুস্থুল কাণ্ড। কি না, তিনি নাকি হুমড়ি খেয়ে একেবারে হাতির পায়ের সামনে পড়েছিলেন। পরে জানা গেল খুড়ো ফিতে দিয়ে হাতির পায়ের মাপ নিতে গিয়েছিল। আর একটা ঘটনা বলি, এটা আরো জবরদস্ত। গত জ্যৈষ্ঠ মাসের এক দুপুরে হঠাৎ কাকার ঘরের জানলা থেকে ভস ভস করে ধোঁয়া বেরোতে দেখা গেল। কৌতূহল বশত গ্রামের সবাই ছুটে গিয়ে দেখে খুড়ো মহানন্দে ইয়া বড় একটা হুঁকোই টান দিচ্ছে। ব্যাপারটা কি? কিসের এত ধোঁয়া? এইসব প্রশ্ন কেউ জিজ্ঞেস করার আগেই খুড়ো নিজেই বলল, কিছু না, কামার শালার হাপুড় দুটো মাটির কলসি দিয়ে জগৎ হুঁকো বানিয়েছি। তো এবার আপনারাই ভাবুন, কেন গ্রামের সবাই তাকে খ্যাপা বলবে না? খুড়ো যে বাড়িতে থাকে সেটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, জঙ্গলের ধারে, নদীর গা ঘেঁষে, একেবারে মনোরম পরিবেশ। কিন্তু কদিন হলো খুড়ো নাকি ভীষণ ব্যস্ত, একেবারে নাওয়া খাওয়া ত্যাগ দিয়েছে। খুড়োকে যে দেখাশোনা করে নাম গুড়ুম। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, খুড়োর সাথে সারাক্ষণ থেকে ওর আক্কেলটাও অনেকটা ওর নামের মতোই হয়ে গেছে। সেদিন চায়ের দোকানে দেখা, জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে, তোর বাবুকে দেখছি না যে কদিন, আবার কিছু নিয়ে খেপেছে নাকি? সে আমার বলা বারণ আছে। বাবু বারবার মানা করিছে। বাবু যে অমর হওয়ার গবেষণা করতেছেন সে যেন কাক পক্ষীতেও টেন না পায়। এই যে আমাকে বলে ফেললি, এবার কি হবে? কি হবে তার আমি কি জানি? আমি গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি করি জানবো কি হবে? আচ্ছা, তোর বাবু কি করে অমর হবে তা তোকে কিছু বলেছে? সে বলা বারণ আছে গো, বললুম নি বারণ আছে। তবে হ্যাঁ, ওই বার্মা না কোন দেশ থেকে জানো কি সব ফুল ফুল আনিয়েছে অনেক টাকা দিয়ে। কাল একবার তোর বাবুর সাথে দেখা করা যাবে? কোনো মতে হবে নি। ঠিক আছে, তবে এসো, দেখি যদি কিছু ম্যানেজ করতে পারি। আমার ভদ্রলোকের এক কথা, পরদিন কথা মতো চলে গেলাম খুড়োর বাড়ি। যদিও আসতে যেতে বাইরে থেকে অগুন্তিবার দেখেছি বাড়িটা, কিন্তু ভিতরে ঢুকিনি কোনোদিন। যখন ছোট ছিলাম মা ভয় দেখাতো, বলতো খুড়োর বাড়িতে ভূত আছে। তখন সেই ভয়ে ঢুকিনি। আর যখন বড় হলাম, বিদঘুটে এই খুড়োর কাজকর্ম দেখে নেহাতি খ্যাপাটে ভেবে আমুলি দিয়ে ওটা হয়নি। কিন্তু আজ সুযোগ এসেছে। বাড়ির বাইরে থেকে কয়েকবার ডাকলাম, গুড়ুম, এই গুড়ুম, গুড়ুম, এই গুড়ুম। কোনো সাড়া না পেয়ে ডান দিকের দরজার কড়াটা ধরে নাড়া দিতেই ওপর থেকে কে এক বালতি জল হড়হড় করে আমার মাথায় ঢেলে দিল। আরে পুরো ভিজে গেলাম তো, এ বাবা, উফ যা, উফ। প্রায় সঙ্গে সঙ্গেই দেখি গুড়ুম দরজা খুলে বিশ্রীভাবে হাসতে গিয়েও হাসিটা চেপে আমায় বলল, হায় 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 হায়, আপনাকে আমার কালই বলে দেওয়া উচিত ছিল যে এই বাড়ির দরজার ডান দিকের কলাটা ধরে নাড়াবেননি। এ বাড়িতে এরকম আরো অনেক কায়দা করা আছে। আসলে সবই আমার বাবুর কারসাজি।
এই বলে আমায় নিয়ে গিয়ে একটা বেশ বড় ঘরে বসালো। ঘরটার দেওয়ালে অজস্র ছবি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো প্রত্যেকটা ছবির কাঁচগুলো ভাঙা। গুরুম তড়িঘড়ি গিয়ে এক গ্লাস শরবত এনে আমায় দিয়ে বলল, নিন, চোখ বুঝে এটা ঢক ঢক করে খেয়ে নিন। হ্যাঁ রে, এই শরবত খেলে কিছু হবে না তো আবার? কি হবে তার আমি কি জানি? আমি গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, কি হবে তার আমি কি জানি? আচ্ছা, ওই দেওয়ালের প্রত্যেকটা ছবির কাঁচগুলো ভাঙলো কি করে? একে এসব বলা আমার বাবুর বারণ আছে গো। তবুও তুমি জানতে চাইছো যখন, শোনো। ওগুলো বাবু আমায় দিয়েই ভাঙা করিয়েছে। কেন? উফ, বলছি নে, বাবু বলতে বারণ করিছে গো, তবুও বলছি। বাবু বলিছে ছবিতে যারা আছে তাদেরও তো নিঃশ্বাস নিতে হবে নাকি? ছবির সামনেটা যদি কাঁচ দিয়ে মোড়া থাকে, তাহলে ছবির মানুষগুলো তো দম বন্ধ হয়ে ছটফট করে মরে যাবে। তাই সব ছবির কাঁচগুলো আমারে দিয়ে ভাঙা করিয়েছে। এর ফাঁকেই গুরুম একবার আমায় সাবধান করে বলল, এখানে জোরে কথা বলা বারণ। কেন? এখানে জোরে কথা বললে কি হবে? কি হবে? তুই মুখ্য সূক্ষ্ম মানুষ, কি হবে তার তুই কি জানিস, তাই তো? এইভাবে আমি ওকে মাঝপথে থামিয়ে দিলাম। গুরুম জব্দ হয়ে আমার দিকে কটমট করে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে খুড়োর আসার অপেক্ষা করতে লাগলাম। এরপরই হলো সেই অপেক্ষার অবসান। খুড়ো এলো। এসে আমাকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দেখে অন্য ঘরে চলে গেল। আমি পিছু পিছু যাব কিনা ভাবছি, ঠিক তখনই ভিতর ঘর থেকে একটা ভাঙা গলায় আওয়াজ এলো, ভিতরে আসুন। গুরুমের দিকে তাকাতে সেও ছোট্ট করে গলা বাড়িয়ে ইশারায় আমাকে ঘরের ভিতর যেতে বলল। আমি ভিতরে যেতেই চারপাশ দেখে একেবারে অবাক। কি নেই সেই ঘরে? বিজ্ঞানের গবেষণায় ব্যবহার করার মতো যন্ত্র ছাড়াও আকার বোর্ড, রং তুলি, মোড়ার মাথার খুলি, লোহার সিন্দুক, কাঠের বন্দুক, বালি ঘড়ি, গরুর দড়ি, মুড়ো ঝাঁটা, গমের আটা, আরো কত কি। এসব দেখে আমার অবাক হবার রেশ কাটার আগেই হঠাৎ খুড়োর প্রশ্ন, কি চাই? আপনার সাথে একটু আলাপ করতে ইচ্ছে হলো, তাই চলে এলাম আর কি। সেটা নয়, বলছি কি চাই, মানে মতলবটা কি এখানে আসার? মনে মনে ভাবলাম, আচ্ছা সন্দেহবাতিক বুড়ো তো। নিজেকে সামলে নিয়ে একটা ক্যাবলা হাসি দিয়ে বললাম, না মানে আমাদের এলাকায় জ্ঞানীগুণী বলতে তো আপনি, জগৎজোড়া নাম আপনার। আপনি তো আমাদের এলাকার গর্ব, তাই আর কি। খুড়ো চোখগুলো গোল গোল করে বলল, যত সব গুপ্তচরিত দল আমায় রিসার্চের খবর বের করতে এসেছে। বলি, তুমি কে হে ছড়া যে তোমার সাথে আমায় আলাপ করতে হবে? নাক টিপলে দুধ বেরোয়, তার সাথে নাকি আমায় আলাপ করতে হবে? আলাপ যদি না করি, যদি গলা ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিই। মানে এরকম অনেক খ্যাপা বিজ্ঞানীরা বলে থাকেন কিনা, আমাকেও হয়তো তুমি সেই রকম ভাববে, কিন্তু গোড়াতেই বলে রাখি, আমি কিন্তু সেই রকম নই। আমি একজন সন্ধানী মানুষ। আজকাল একটু অমর হবার পথ খুঁজছি, এই যা। আমি ঢোক গিলে একটু হেসে বললাম, আপনি এই গবেষণায় সফল হলে আমাদের গ্রামের নাম উজ্জ্বল হবে। আমূলজা বালাই সাত, আমাদের গ্রামের নাম তো নিশ্চিন্দিপুর, তাই থাকবে। উজ্জ্বল হতে যাবে কোন দুঃখে? না মানে মানে আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। খবরদার নয়, এই একটা কথা বলবো বলে লোকে লক্ষ লক্ষ কথা বলে নিচ্ছে আর পাগলের প্রলাপ বকছে। কিছু মনে করবেন না, রাগ আপনাকে মানায় না। কি করে মানাবে? আমি কি কোনো উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ যে রাগ আমায় মানাবে? এই বাগবিতণ্ডায় খুড়ো চড়ছে দেখে গুরুম কথার মাঝে নাক গলিয়ে বলল, বাবু
কাল বার্মা থেকে জাহাজে করি যে অত বড় বাক্সটা এলো, ওনারে দেখাই। তুই যা, রান্না করে ধোয়া বাসনগুলো আর একবার ধো। আর বলো না বাবা, এই গবেষণা এক মহা ছকমারির কাজ। অমর হওয়ার ওষুধটার জন্য বর্মা থেকে কিছু পাহাড়ি অর্কিড আর জুড়িবুটি আনতে দিয়েছিল। সেই বাক্স গত পরশুতে এসেছে, কিন্তু খুলে দেখি তার ভিতরে একটা ছেলেও এসেছে। আমি শুনে বললাম, সে কি ছেলে? মানে জ্যান্ত মানুষের ছেলে? আরে হ্যাঁ গো, তবে আর বলছি কি, জ্যান্ত মানে একেবারে জল জ্যান্ত। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো 1 মাস ধরে বেটা ওই বাক্সে বেঁচে কি করে রইল। সে ছেলে এখন কোথায়? ওই যে। বলতেই দেখি ঘরের কোণে লাল কাপড় গায়ে জড়িয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ঘরটা একটু আলো আধারি বলে এতক্ষণ আমার চোখে পড়েনি। দুটো চোখ যেন জল জল করছে। মুখ চোখের গড়ন দেখে পাহাড়ি বলেই মনে হলো। এ তো আমাদের কোনো ভাষা বুঝছে না, খালি খেয়ে যাচ্ছে। 3 দিন হলো এসেছে, একটা কথাও বলেনি, খালি খেয়ে যাচ্ছে। কি খাচ্ছে ও? গত পরশু থেকে আজ অব্দি 50টা গোটা মুরগি হজম করে দিয়েছে। তাছাড়া প্রায় 30 কেজি চালের ভাত, সাথে তরকারি। ওকে বাড়ি ফিরিয়ে দিন না, তাহলেই তো সমস্যা মিটে যায়। না, মিটবে না। কারণ বাক্সের ভিতরে আস্তে আস্তে ও বেটা আমার অমর হওয়া সব অর্কিড জড়িবুটিগুলো খেয়ে ফেলেছে। হতভাগা। তা গল্পটা শুনে বুঝতেই পারলেন, জড়িবুটি আর অর্কিড খেয়ে নেওয়ার জন্য খুড়োর গবেষণা তো সফল হলো না, এবং খুড়োর অমর হওয়াও হলো না। কিন্তু অদ্ভুতভাবে নিশ্চিন্দিপুরের খুড়োর এই গল্পটা অমর হয়ে রইল।